পোশাক শ্রমিকদের আপত্তি থাকা ৩টি গ্রেডের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে ত্রিপক্ষীয় কমিটি। ২-১ দিনের মধ্যে আসছে আনুষ্ঠানিক ঘোষণা। দুপুরে সচিবালয়ে বৈঠক শেষে এ তথ্য জানিয়েছেন কমিটির সদস্যরা। পাশাপাশি আন্দোলনরতদের কাজে ফিরে যাওয়ার আহ্বানও তাদের। এদিকে মজুরি কাঠামোর অসঙ্গতি দূর করার দাবিতে আজও বিক্ষোভ হয়েছে রাজধানীতে। সরকার ঘোষিত মজুরি কাঠামোর ৩, ৪ ও ৫ নম্বর গ্রেডে আপত্তি জানিয়ে আন্দোলনে রয়েছেন পোশাক শ্রমিকেরা। শনিবারও বিক্ষোভ হয়েছে ঢাকার বেশ কিছু এলাকায়। দুপুরের পর পুলিশের আশ্বাসে সড়ক থেকে সরে যায় বিক্ষোভকারীরা। স্বাভাবিক হয় যান চলাচল। তবে পোশাক শ্রমিকদের আন্দোলনকে পুঁজি করে কেউ ফায়দা নেয়ার চেষ্টা করছে কিনা খতিয়ে দেখছে আইনশৃঙ্খলা বাহিনী। ব্যক্তিগত বা গোষ্ঠীগত স্বার্থে এইভাবে রাস্তার উপরে কেউ বিশৃঙ্খলা করে জনগণের দুর্ভোগ করবেন না, কারণ এটি যদি চলতে থাকে আমরা খুঁজে বের করবে ইন্ধনদাতা কারা। এদিকে চলমান সংকট সমাধানে সচিবালয়ে হয়েছে মজুরি পর্যালোচনা সংক্রান্ত ত্রিপক্ষীয় কমিটির জরুরি সভা। এতে বেতন কাঠামো সমন্বয়ে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন মালিক শ্রমিকেরা। আমাদের যে দাবি ছিল বেসিক বৃদ্ধি করা এবং 3টা গ্রেডে বেতন সমন্বয় করা 3, 4, 5, সেই জিনিসগুলি আমরা এখানে তুলে ধরছি এবং মালিক পক্ষ তাদের কথা বলছে। একটা অ্যাডজাস্টমেন্ট যেখানে প্রয়োজন সেটা আমাদের সরকার সেটিকে দুই পক্ষ শুনলেন, তারা একটা সিদ্ধান্ত নিয়ে ওনারা ফিগারটা আশা করছি যে কালকের মধ্যেই হয়তো জানিয়ে দেবেন। এ সময় আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বানও জানিয়েছে মজুরি পর্যালোচনা কমিটি। শরীফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মজুরি পর্যালোচনা কমিটির বৈঠকের বিস্তারিত জানাতে বার্তাকক্ষ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শরীফুল ইসলাম। শরীফুল, মজুরি কিভাবে সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে? আপনি জানেন যে গত সেপ্টেম্বর মাসে মজুরি গঠনের জন্য একটি কমিটি গঠন করা হয় এবং পরবর্তীতে নভেম্বর মাসে এই কমিটি যখন নানাভাবে তারা নতুন মজুরি কাঠামো গঠন করতে পারছিল না, তখন প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে একটি মজুরি কাঠামো ঘোষণা হয়। কিন্তু পরবর্তীতে ডিসেম্বরের শেষের দিকে এসে শ্রমিকরা এই মজুরি কাঠামোর 3টি গ্রেড নিয়ে আপত্তি জানিয়ে আন্দোলন শুরু করে এবং নির্বাচন চলায় সেই সময় আন্দোলন কিছুটা স্থগিত থাকলেও গত এক সপ্তাহ ধরে টানা আন্দোলনে রয়েছে শ্রমিকেরা। তারা যে 3টি গ্রেড নিয়ে দাবি জানাচ্ছে, তাদের মূল দাবি হচ্ছে যে নিম্নতম মজুরিটা ঠিক থাকলেও পরবর্তী যে ধাপগুলো রয়েছে সেসব ধাপে তাদের মজুরির যে ইনক্রিমেন্টটা সেটা ঠিকভাবে হয়নি এবং এ কারণেই তারা মূলত রাস্তায় নেমে আসে এবং তাদের এই সমস্যা গত 7 দিন চলার পর গত মঙ্গলবার একটি কমিটি হয় এবং সেই কমিটিটি হচ্ছে ত্রিপক্ষীয় একটি কমিটি। সেই কমিটি এই যে ঘোষিত মজুরি কাঠামো রয়েছে সেই কাঠামোটিকে সংশোধন করার জন্য মূলত সংশোধন বা সমন্বয় করার জন্য মূলত এই কমিটিটি কাজ করছে এবং কমিটিটি আগামীকাল তাদের একটি সভা করার কথা থাকলেও আজকে সকাল থেকে যখন শ্রমিকরা রাস্তায় নেমে আসে তখন তাদেরকে শান্ত করতে পুলিশ একদিকে কাজ করে, আবার অন্যদিকে সচিবালয়ে এই কমিটি তাদের একটি জরুরি সভা আহ্বান করে এবং এই সভার মাধ্যমে তারা যেই সিদ্ধান্তটা নেয় সেটা হচ্ছে যে মজুরি কাঠামোর মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে আজকে সভায়, সেটা মালিক ও শ্রমিকরা কিভাবে দেখছেন? আজকে এই সভায় যে 3টি পক্ষ ছিল, একটি ছিল সরকার পক্ষ আর 2টি পক্ষ হচ্ছে একটি মালিকদের প্রতিনিধি আর একটি হচ্ছে শ্রমিকদের প্রতিনিধি এবং এই প্রতিনিধিরাই মূলত শ্রমিকদেরকে প্রতিনিধিত্ব করছেন এবং তারা যেটা বলছেন, তারা নিজেরা মিলে যেহেতু সমঝোতায় এসেছেন এবং তারা ধারণা করছেন আগামীকাল অথবা 2-1 দিনের মধ্যেই এই যে জটিলতাটা চলছে তা নিরসন হবে এবং এই যে 3টি গ্রেড নিয়ে আপত্তি রয়েছে তা নিরসন হবে। পোশাক শ্রমিকদের মজুরি সমন্বয়ের সিদ্ধান্ত হয়েছে সে বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী শরীফুল ইসলাম।